Hello everyone, welcome to Jagannath. I hope you are doing well. তো আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রির ডব্লিউবিসিএস যে পরীক্ষায় প্রশ্নগুলো পড়েছিল তার 5টা সেট অলরেডি কমপ্লিট করে ফেলেছি। যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও। আজকে তার 6th সেট। এরপরে আর একটা সেট হবে, তাহলে পুরো ডব্লিউবিসিএস এর যতগুলো প্রশ্ন প্রিলিমিনারিতে পড়েছিল সমস্তগুলো কভার হয়ে যাবে। ওকে? আর এই ভিডিওর যে পিডিএফ দেখতে পাচ্ছ, সেই পিডিএফ এর জন্য পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেখবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো উইদাউট ডিলে চলো শুরু করি। প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? এটা আমি এক্সপ্লেন যখন করছিলাম প্রত্যেকটা কোশ্চেন, তখন আমি এটা অনেকবার বলেছিলাম, ইভেন কে বলেছিল সেটা বলেছিলাম। এটা সমুদ্রগুপ্তকে বলা হয়। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। কে বলেছিলেন? বলেছিলেন ভি এ স্মিথ। স্মিথ বলেছিলেন। ওকে, সমুদ্রগুপ্তের সম্বন্ধে আমরা অনেকবার এক্সট্রা পয়েন্ট বলেছিলাম। ফার্স্ট কুইক রিক্যাপ করে নিই, তাহলে সুবিধা হবে। ইনি টাইটেল কবিরাজ নিয়েছিলেন। শ্রীলঙ্কার কিং মনে করো, পারমিশন দিয়েছিলেন শ্রীলঙ্কার কিং কে? মেঘবর্মনকে। মেঘবর্মনকে বোধগয়াতে মনাস্ট্রি বানানোর জন্য পারমিশন দিয়েছিলেন, তাই না? পারমিশন দিয়েছিলেন, এটা শ্রীলঙ্কার কিং। এর ইম্পর্টেন্ট হলো প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি। প্রয়াগ প্রশস্তি ওর এলাহাবাদ প্রশস্তি কে লিখেছিলেন? হরিসেন লিখেছিলেন, এনার সভাকবি। ওকে, এখানে কি লেখা আছে? তিনি নর্থে 9টা কিংকে হারিয়েছিলেন, সাউথে 12টা কিংকে হারিয়েছিলেন। সাউথের যে ছিলেন পলিসিটা নিয়েছিলেন, সেই পলিসিটার নাম কি ছিল? ধর্ম বিজয়, মানে ক্যাপচার করে আবার ছেড়ে দিতেন। ওকে, তিনি অশ্বমেধা যোজনাও পারফর্ম করেছিলেন, এটাও পরীক্ষায় দেয়। অশ্বমেধা যোজনা। ওকে, তাহলে এতগুলো পয়েন্ট পেলাম। বেশ, নেক্সট যদি যাই আমরা বাকি অপশনগুলোর দিকে। অশোক দেখো, অশোকের অনেকগুলো পয়েন্ট বলেছিলাম। তিনি কি হর্ষঙ্ক মৌর্য বংশের গ্রেটেস্ট রুলার, থার্ড কিং এবং গ্রেটেস্ট রুলার অফ মৌর্য ডাইনেস্টি। মৌর্য বংশের গ্রেটেস্ট রুলার ছিলেন। ইনার সময় থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল পুরো লিখছি না, টাইমের অভাব, তাই এইভাবে লিখছি। কোথায় এগুলো অনেকবার বলেছি, তাই এবার শর্টে ছাড়ছি। পাটলিপুত্রতে করেছিলেন কে? করেছিলেন মোগলিপুত্র তিস্সা। তিস্সা করেছিলেন এটার প্রেসিডেন্টশিপ। ওকে, ওনার যে মাস্কি ইনস্ক্রিপশন, ওনার নাম যে অশোক, সেটা কোথায় পাওয়া গেছিল? মাস্কি ইনস্ক্রিপশনে পাওয়া গেছে। এটা পরীক্ষায় দেয়, কোন ইনস্ক্রিপশনে পাওয়া যায় তার নাম অশোক, মাস্কি ইনস্ক্রিপশনে। উনার ইম্পর্টেন্ট ইনস্ক্রিপশন হলো রক এডিক্ট। উনার বলেছিলাম 14খানা রক এডিক্ট ছিল, মেজর রক এডিক্ট 14খানা, অনেকগুলো করেছিলেন, তার মধ্যে 14টা মেজর রক এডিক্ট ইম্পর্টেন্ট। প্রথম রক এডিক্টে কি বলা ছিল? অ্যানিমাল স্যাক্রিফাইসের কথা বলা ছিল। 4 নম্বরে ধম্মার কথা বলা আছে, এরকম করে অনেকগুলো বলা আছে। 13 নম্বর ইম্পর্টেন্ট, কারণ হলো 13 নম্বরে কি লেখা আছে? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, কলিঙ্গ ওয়ার হয়েছিল, সেটা আছে 13 নম্বরে। এই 13 নম্বরে তিনি বলেছিলেন দিগ্বিজয়কে ধর্ম বিজয় হিসেবে করতে হবে, দিগ্বিজয় না করে এটার বদলে কি করতে হবে? ধর্ম বিজয়। ওকে, এটার বদলে ধর্ম বিজয় করতে হবে, এটা তিনি বলেছিলেন। ওকে, কনিষ্ক। কনিষ্ক সম্বন্ধে বলি। কনিষ্ক যদি বলো, কনিষ্ক সম্বন্ধে ইনি গ্রেটেস্ট কিং ছিলেন কুষাণের, তাই না? গ্রেটেস্ট কিং কুষাণ ডাইনেস্টির। এনার সময় ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় করেছিলেন? কুন্দনবন। কোথায়? কাশ্মীরে। ওকে, আর যদি বলি কনিষ্ক সম্বন্ধে এক্সট্রা, ইনার ক্যাপিটাল কোথায় ছিল? পেশোয়ার। পেশোয়ার আর পুরুষপুর। পুরুষপুর ছিল এর ক্যাপিটাল। এর সেকেন্ড ক্যাপিটালও ছিল। সেকেন্ড ক্যাপিটাল কোথায় ছিল? সেকেন্ড ক্যাপিটাল ছিল মথুরাই। এটাও পরীক্ষায় দিয়েছে, বিসিএসই পড়া প্রশ্ন, যে সেকেন্ড ক্যাপিটাল কোথায় ছিল? মথুরাই ছিল। ওকে, ইনার সময়ে গান্ধার স্কুল অফ আর্ট, কি গান্ধার? গান্ধার স্কুল অফ আর্ট ফ্লারিস্ট হয়েছিল। ক্লিয়ার?
দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হয়। দেখো এখানে দাওয়ায় আছে, বিক্রমাদিত্য কথাটা লিখেই দিয়েছে ওরা। ইনার সময় কে এসেছিলেন? ফা হিয়েন এসেছিলেন। ইনার বইটার নাম কি? ফু কুও কিং, এই ফা হিয়েনের বইটার নাম। আর ফা হিয়েন হলো ফার্স্ট চাইনিজ যিনি ইন্ডিয়াতে এসেছিলেন। ওকে, ইনার সেকেন্ড ক্যাপিটাল কোথায় ছিলেন? ইনারও সেকেন্ড ক্যাপিটাল ছিল একটা, ইনার সেকেন্ড ক্যাপিটাল ছিল উজ্জয়নে। ইনি সরকারি উপাধি গ্রহণ করেছিলেন। সবগুলো পরীক্ষায় পড়া প্রশ্ন, আইদার বিশেষ প্রিলিমিনারিতে দিয়েছে অর মেন্সে দিয়েছে, কিন্তু এখনকার মেন্স আর প্রিলিমিনারির কোনো তফাৎ নেই, সেম জিনিস ভাবে পড়তে হবে তোমাকে। ওকে, ইনার ছোটবেলার কথা বা ইনার এর কথা কোথায় লেখা আছে? দেবী চন্দ্রগুপ্তম বলে বই লেখা, এই বইটাই আছে। দেবী চন্দ্রগুপ্তম কে লিখেছেন বইটা লিখেছেন মুদ্রা রাক্ষস। ওকে, তাহলে এতগুলো পয়েন্ট বললাম। ইনার সময় এটাও বলা হয় নবরত্ন ছিল, জানো, 9 জুয়েলস বা নবরত্ন ছিল। ক্লিয়ার? তাহলে এতগুলো পয়েন্ট। তাহলে তোমার আনসার নেপোলিয়ন অফ ইন্ডিয়া কে কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়। কে বলেছেন এই আখ্যাটা দিয়েছিলেন? কে? স্মিথ দিয়েছিলেন। ওকে, নেক্সট, হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ শশাঙ্ক? শশাঙ্ক কি বাংলার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট রুলার? এই শশাঙ্ক ছিলেন বাংলার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল। ওকে, ইনি কোন বংশের রাজা ছিলেন? গৌড় বংশের রাজা ছিলেন। ইনার ক্যাপিটাল কোথায় ছিল? বর্তমানে মুর্শিদাবাদে। যে কর্ণ সুবর্ণ তোমরা জানো, নাম শুনেছো, এই কর্ণ সুবর্ণর মুর্শিদাবাদে আছে। এই কর্ণ সুবর্ণ, সেখানে তার কি ছিল? ক্যাপিটাল ছিল। এটাই তোমাকে জিজ্ঞেস করেছে, কর্ণ সুবর্ণ। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হারিয়েছিলেন? ইম্পর্টেন্ট, সেলুকাসকে। মনে করো 305 বিসিতে ব্যাটেল অফ লিবারেশন হলো। ব্যাটেল অফ লিবারেশন হলো যেখানে সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ হলো এবং সেলুকাস হারলো। হারার বদলে অনেকগুলো ফাইন করা হয়েছিল এবং মেগাস্থিনিসকে অ্যাজ এ অ্যাম্বাসেডর হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টে পাঠানো হলো। তাহলে চন্দ্রগুপ্ত কার সময় চন্দ্রগুপ্ত এসেছিলেন? পরীক্ষায় দেয় কার সময়ে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে মেগাস্থিনিস এসেছিলেন। ওকে, বা কার সময় মেগাস্থিনিস এসেছিলেন, সেটা আনসার হবে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য তোমাকে যদি ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, তাহলে এনার সময় কে ছিলেন? জীবক তো এনার সময় ছিলেন না, জৈনিজম ফলো করতেন ইনি জৈনিজম ফলো করতেন। এছাড়াও এনাকে বলা হয় ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার অফ ইন্ডিয়া। ইনি স্যান্ড্রাকোটাস নামে পরিচিত ছিলেন। এই চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন তো, বলেছিলাম এগুলো সব গ্রিকদের দেওয়া নাম, পরীক্ষা পড়ে। অ্যান্ড্রোকোটাস এই নামে পরিচিত ছিলেন। কোথায় মারা গেছিলেন ইনি? চন্দ্রগুপ্ত মারা গেছিলেন ডায়েট ইন শ্রবণবেলগোলা। ওকে, পরু, এই যে পরুষ দেখতে পাচ্ছ, এই পরুই ছিল একমাত্র রাজা, এই পরুই ছিল একমাত্র কিং যে 326 বিসিতে ব্যাটেল অফ হিদাসপাস লড়েছিলেন। কার সঙ্গে? আলেকজান্ডারের সঙ্গে। ওকে, কোথায়? ঝিলাম নদীর তীরে ভার্সেস আলেকজান্ডারের সঙ্গে ইনি যুদ্ধ করেছিলেন। ওকে, এই পরু হেরেছিলেন, তারপরও আলেকজান্ডার ওনার সাহসিকতা দেখে খুব মুগ্ধ হয়েছিলেন এবং উনাকে ওনার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। ক্লিয়ার হয়েছে? অম্বি, এই যে অম্বি দেখতে পাচ্ছ, এই অম্বি ছিল ফার্স্ট রুলার যে সারেন্ডার করে দিয়েছিল। ফার্স্ট রুলার হু সারেন্ডার টু আলেকজান্ডারের সৈন্য দেখে তিনি প্রথম রুলার ছিলেন যিনি সারেন্ডার করে দিয়েছিলেন। ক্লিয়ার হয়েছে?
তাহলে এটার আনসার কি হলো? চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? সেলুকাসকে করেছিলেন। নেক্সট, হু ওয়াজ দ্য কোর্ট পয়েন্ট অফ সমুদ্রগুপ্ত? এটা অনেকবার বলেছি, হরিসেন, তাই না? হরিসেন হলো এনার কোর্ট পয়েন্ট। হরিসেন কি লিখেছিলেন? এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি, এক্ষুনি বললাম। এলাহাবাদ প্রশস্তিতে নর্থে কটাকে হারিয়েছিল? 9টা কিংকে, সাউথে হারিয়েছিল 12টা কিংকে, এগুলো সব বলে দিলাম। ক্লিয়ার? আর্যভট্ট দেখতে পাচ্ছ, আর্যভট্টর বইটার নাম কি? আর্যভট্টিয়া। আর্যভট্টিয়া। এই যে আমাদের পৃথিবী যে সূর্যের চারিদিকে ওয়েস্ট থেকে ইস্টের দিকে করে সার্কুলেট করে বা ঘুরে আবর্তন করে, সেটা এখানে আর্যভট্ট বলেছিলেন। এছাড়াও যে সোলার এক্লিপসের ধারণা, গ্রহণের ধারণা, সোলার এক্লিপস, লুনার এক্লিপস, আর্যভট্টই দিয়েছিলেন। জিরো ইনভেন্ট করেন, এটা নিয়ে কিন্তু মতবিরোধ আছে। অনেক হিস্টোরিয়ানরা এটা মানেন না যে জিরো উনি আবিষ্কার করেছেন। ওকে, হ্যাঁ, জিরো ইউজ করেছিলেন, ঠিক আছে। নাগার্জুন, এই নাগার্জুন হলো কে? এনার কেমিস্ট্রিতে প্রোফাউন্ড নলেজ ছিল, কেমিস্ট্রিতে প্রোফাউন্ড নলেজ ছিল, এবং এছাড়াও ইনি লিখেছিলেন মহাযানের মাধ্যমিকা সূত্র। ওকে, আর কি লিখেছিলেন? রসা রত্নাকর। আর একটা বই লিখেছিলেন আরোগ্য মঞ্জুরি। আরোগ্য মঞ্জুরি। ওকে, অশ্ব ঘোষ দেখতে পাচ্ছি। অশ্ব ঘোষ কার সময় ছিলেন? কনিষ্কর সময় ছিলেন। কনিষ্কর কোর্ট পোয়েট ছিলেন অশ্ব ঘোষ। এবার বলো অশ্ব ঘোষ কি লিখেছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা বই আছে, কি মনে করো? বুদ্ধচরিত, মনে পড়ছে? বুদ্ধচরিত, বুদ্ধচরিত লিখেছিলেন এই কে? অশ্ব ঘোষ। এছাড়া যদি আর একটা বই বলো, সূত্রলঙ্কার। সূত্রলঙ্কার নামেও এই বইটা লিখেছিলেন কে? এই অশ্ব ঘোষ। তাহলে এতগুলো পয়েন্ট পেলাম আমরা। নেক্সট, কে শকাব্দ শুরু করেছিলেন? মানে কত খ্রিস্টাব্দে শকাব্দ শুরু হয়? শকাব্দ শুরু হয় 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে শকাব্দ শুরু হয়। কে করেন? বাই কনিষ্ক। কনিষ্ক করেছিলেন এটা, তাই না? কনিষ্কর কোর্ট পোয়েটের নাম এক্ষুনি বললাম, অশ্ব ঘোষ। কনিষ্কর সময় কি হয়েছিল? ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, এক্ষুনি বললাম, একটু আগে ফার্স্ট কোশ্চেনে বললাম। কোথায় হয়েছিল? কুন্দন বনে হয়েছিল, কাশ্মীরে। মাথুরা, গান্ধারহাট সমস্তগুলো কি এই সময় ফ্লারিস্ট হয়েছিল, এগুলো সবই বলে দিয়েছি। চলো নেক্সট, হুইচ রুলার ইন্ট্রোডিউসড গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম? কোন শাসক ভারতে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন? এখানে অপশনে নেই, অপশন অনুযায়ী যদি হয় তাহলে তোমাকে আনসার করতে হবে ইন্দো গ্রিক। ইন্দো গ্রিকরা, এখানে অপশনে নেই। ইন্দো গ্রিকরা সর্বপ্রথম ভারতে স্বর্ণ মুদ্রা চালু করেন। পরবর্তীতে কুষাণ যুগে কি হয়েছে? এটা বেশি পরিমাণে ইউজ হয়েছিল। ক্লিয়ার হয়েছে? কুষাণ যুগে এটা বেশি পরিমাণে এই স্বর্ণ মুদ্রাটা ইউজ হয়েছিল। ক্লিয়ার হয়েছে? ইন্দো গ্রিক্স, এই ইন্দো গ্রিক্সের একটা রুলারের নাম যদি বলা হয় তাহলে কি হবে? মিয়ান্দার অর মিলিন্দ। ওকে, মৌর্য দেখতে পাচ্ছি। মৌর্যের ফাউন্ডার কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ছিল ফাউন্ডার। লাস্ট রুলার কে ছিল? বৃহদ্রথ ছিল। লাস্ট রুলার ছিল বৃহদ্রথ। গুপ্তর কে ছিলেন? ফার্স্ট রুলার শ্রীগুপ্ত। লাস্ট রুলার কে ছিলেন? বিষ্ণুগুপ্ত। লাস্ট রুলার ছিলেন বিষ্ণুগুপ্ত। ওকে, তাহলে এই অপশন অনুযায়ী কি করতে হলো আমাকে? ফার্স্ট গোল্ড কয়েন ইন্ট্রোডিউস করেছিল কুষাণরা, কিন্তু ইন্দো গ্রিকরা প্রথম করেছিলেন, এটা যেন মনে থাকে। ওকে, চলো নেক্সট, সিন্ধু সভ্যতাকে কি বলা হয়? সিন্ধু সভ্যতা গ্রামীণ ছিল না শহরে ছিল? এটা বলা হয় আরবান, শহরে ছিল। তোমরা সবাই জানো বাড়িগুলো এত সুন্দর চেস বোর্ডের মতো ছিল। বাড়িগুলো তাদের ম্যাপ কেমন ছিল? চেস বোর্ডের মতো। টাউন প্ল্যানিং পুরো চেস বোর্ডের মতো ছিল। কেন শহরে বলা হচ্ছে? কভার ড্রেনেজ। এখনকার ড্রেন অনেক জায়গায় দেখবে শহরের কি হয়, কভার থাকে না। কভার ড্রেনেজ ছিল। প্রপার ওয়াটার হারভেস্টিং ব্যাপারও ছিল, ওয়াটার মানে জল নিষ্কাশনের ব্যবস্থা খুব সুন্দর ছিল। ক্লিয়ার? ফার্স্ট আরবানাইজেশন এটাকে বলা হয়। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে কি বলা হয়? ফার্স্ট আরবানাইজেশন।
ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে ফার্স্ট আরবানাইজেশন বলা হয়। আর একটা ইম্পর্টেন্ট তোমাকে পয়েন্ট বলে দিচ্ছি, সেকেন্ড আরবানাইজেশন কোনটাকে বলা হয়, কোন জায়গাটাকে বলা হয়, যখন ষোড়শ মহাজনপদ 16 মহাজনপদ এমার্জেন্স উত্থান হচ্ছে যখন, তখন এটাকে বলা হয় সেকেন্ড আরবানাইজেশন। টাইম যদি বলে তাহলে 6th সেঞ্চুরি বিসি। বোঝা গেছে? তাহলে আনসার হলো এটা। চলো নেক্সট কোয়েশ্চেন। সিলোনিজ ঐতিহ্য অনুসারে বুদ্ধের পরিনির্বাণ সংঘটিত হয়েছিল কবে? বুদ্ধের পরিনির্বাণ কথাটার মানে কি? বুদ্ধের মৃত্যু। কবে মৃত্যু হয়েছিল? আনসার তোমরা সবাই জানো 543 বিসিতে। কোথায় মারা গেছিলেন? ডায়েড ইন ষোড়শ মহাজন পদের কোন এসে মারা গেছিলেন সেটা তোমাকে পরীক্ষায় দেয়। ডায়েড ইন মল্ল, মল্লতে মারা গেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কপিলাবস্তু লুম্বিনীতে, বলেছিলাম 563 বিসিতে, সরি হ্যাঁ উনি মারা গেছিলেন, ইয়ে করেছিলেন। ক্লিয়ার হয়েছে? তাহলে মারা গেছেন মল্লতে। ক্লিয়ার? চলো পরেরটা। দ্য প্রিন্সিপাল স্যাক্রেড বুক অফ দ্য বুদ্ধিস্ট ইজ, বুদ্ধের পবিত্র গ্রন্থে এটা কিসের কি বলা হয়? ত্রিপিটক। ত্রিপিটক মানে মানে 3, তাহলে 3টে পিটক আছে। তিনটে পিটক আছে, কি কি আছে? সুত্ত পিটক, বিনয় পিটক অ্যান্ড অভিধম্ম পিটক। সুত্ত পিটক, বিনয় পিটক অ্যান্ড অভিধম্ম পিটক। প্রথম যে দুটো পিটক, কবে তৈরি, কবে লেখা হয়েছিল? প্রথম দুটো পিটক লেখা হয়েছিল ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলে। ওকে, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলে প্রথম পিটক লেখা ছিল। কোথায় ছিল ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল? রাজগৃহে। কে করেছিলেন, কার সময় হয়েছিল এই প্রথমটা? ডিউরিং অজাতশত্রু। আর এই অভিধম্ম পিটকটা থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে লেখা হয়েছিল। কোথায়? পাটলিপুত্রে। কে করেছিলেন? ডিউরিং অশোকের সময় ছিল। কে করেছিলেন? সভাপতিত্ব করেছিলেন থার্ডটা মোগলপুত্র তিস্য, তোমাকে বলে দিলাম একটু আগেই। ওকে, তাহলে এটা আনসার হবে কি? এটার আনসার হবে ত্রিপিটক। আচ্ছা আগের কোশ্চেনটা না 483, এখানে আমি 543, এটা হবে না ভাই, এটা মাই মিস্টেক। 543 নয়, এটা 483। ওকে, বিসি তো আসবে না, খ্রিস্টপূর্বে মারা গেছেন, বিসি কোথায় আসে? মাই মিস্টেক। ডায়েডিন মল্ল, ঠিক আছে, এটা 483 বিসিতে। কোথায় মারা গেছিলেন? মল্ল। জায়গাটার নাম, অ্যাকচুয়াল যদি জায়গার নাম বলা হয় তাহলে কুশিনগর লিখবেন। ওকে, চলো নেক্সট। চরক অজ দ্য নেম অফ চারবাক। চরক না চারবাক। চারবাকের নাম কি ছিল? একটা চিন্তাধারা ধর্ম বিদ্যালয়। যেরকম জৈনিজম ছিল, বুদ্ধিজম ছিল, তোমরা দেখেছো 6th সেঞ্চুরি বিসিতে এটা হয়েছিল। এইরকম সেম চারবাক ছিল, আজীবক ছিল। ক্লিয়ার? তাহলে এটা আনসার হবে কি? একটা চিন্তাধারা ধর্ম বিদ্যালয়। নেক্সট, রথ টেম্পল, মহাবলীপুরমের রথ টেম্পল কে করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, রিপিটেড কোশ্চেন। আনসার নরসিংহ বর্মন 1। নরসিংহ বর্মন 1 কোন বংশের রাজা ছিলেন? পল্লব বংশের রাজা ছিলেন। পল্লব কিং ছিলেন। পল্লবদের ক্যাপিটাল কোথায় ছিল বলতো? পল্লবদের ক্যাপিটাল ছিল কাঞ্চিপুরম, তামিলনাড়ুর। ওকে, বেশ। দ্বিতীয় পুলকেশী দেখতে পাচ্ছ। এই দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিলেন? চালুক্য বংশের রাজা ছিলেন, চালুক্য ডাইনেস্টির।
চালুক্য ডাইনেস্টির ক্যাপিটাল কোথায় ছিল? বাতাপি ছিল বা বাদামি। এটা ওদের ক্যাপিটাল ছিল। আচ্ছা, এই চালুক্য ডাইনেস্টি যে তোমরা দেখতে পাচ্ছ, এই চালুক্য ডাইনেস্টির পুলকেশী টু কাকে হারিয়েছিল বলো তো? পুলকেশী টু, এই পুলকেশী টু হারিয়েছিল, ভালো মতো শুনবে, ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে, স্টার মার্ক দিয়ে রাখো এই পয়েন্টটা। ইনি হারিয়েছিলেন হর্ষবর্ধনকে। ইনি হর্ষবর্ধনকে হারিয়েছিলেন, ডিফিটেড। ডিফিটেড মানে ইনি হারিয়েছিলেন, আর নিজে হেরেছিলেন একজনের কাছ থেকে। ডিফিটেড বাই, নিজে হেরেছিলেন কার কাছে? এই নরসিংহ বর্মন ওনার কাছে হেরেছিলেন। ডিফিটেড বাই নরসিংহ বর্মন at ব্যাটেল অফ বাতাপি। ব্যাটেল অফ বাতাপি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম। তাহলে পুলকেশী টু খুব ইম্পর্টেন্ট। ইনার আইহল প্রশস্তি আছে বলেছিলাম, এই আইহল প্রশস্তিতে ওনার কৃতিত্বের কথা বলা আছে আইহল ইনস্ক্রিপশনে। কে লিখেছেন আইহল ইনস্ক্রিপশন? রবি কীর্তি লিখেছেন। কে লিখেছেন আইহল ইনস্ক্রিপশনটা? রবি কীর্তি লিখেছেন। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে চালুক্য কিং, উনি হারালেন হর্ষবর্ধনকে, তারপরে নিজে হারলেন কার কাছে? নরসিংহ বর্মন। ওয়ান, ওয়ান দিনই, ওয়ান, এটা ওয়ান লিখবেন। ওকে, এটা হলো ইন্টারেস্টিং ব্যাপার একটা। আচ্ছা, রাজেন্দ্র চোল দেখতে পাচ্ছি। রাজেন্দ্র চোল তোমাদের এর আগের দিন বলেছিলাম, রাজেন্দ্র চোল কি নিয়েছিলেন? গঙ্গোই, রাজেন্দ্র চোল ওয়ান অ্যাকচুয়ালি, গঙ্গোই কোন্ডা চোল এই টাইটেল নিয়েছিলেন, মানে গাঙ্গেটিক প্লেনের, গাঙ্গেটিক প্লেনের একজন রাজাকে হারিয়েছিলেন। কাকে? মহিপাল ওয়ানকে। এই মহিপাল ওয়ানকে হারিয়ে তিনি এই টাইটেলটা করেন এবং নিজের একটা ক্যাপিটালও করেন, যে ক্যাপিটালটার নাম হলো গঙ্গোই কোন্ডা চোলাপুরম। ক্লিয়ার হয়েছে? নেক্সট, হু ইজ নোন অ্যাজ কুনিক ইন দ্য হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি? কে কুনিক নামে পরিচিত ভারতের ইতিহাসে? আগে বলেছিলাম বিম্বিসার হলো শ্রেণিক নামে পরিচিত বা শ্রেণিয়া নামে পরিচিত। শ্রেণিক বা শ্রেণিয়া, কোনো জায়গায় শ্রেণিয়াও লেখা থাকে। ওকে, আর তার ছেলে অজাতশত্রু হলো কুনিক নামে পরিচিত। অজাতশত্রু যদি বলা হয়, ইনার সময় বুদ্ধ মারা গেছিলেন। বুদ্ধ মারা গেলেন ইনার সময় 483 BC-তে। ওকে, ইনার সময়ে বুদ্ধ মারা গেলেন এবং এই সময়েই তিনি এনার মারা যাওয়ার পরেই, মনে করো উনি মারা যাওয়ার পরে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল করলেন। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল করলেন কোথায়? রাজগৃহে, যেটা তোমাকে আগেই বললাম, যেখানে বিনয় পিটক এবং সূত্র পিটক তৈরি হয়েছিল। ওকে, এছাড়াও ইম্পর্টেন্ট হলো কৌশল। কৌশলের একজন ইম্পর্টেন্ট, ষোড়শ মহাজন পদের একটা ইম্পর্টেন্ট মহাজন পদ হলো কৌশল। এই কৌশলের একজন ইম্পর্টেন্ট রাজার নাম হলো প্রসেনজিৎ। তোমরা নাম শুনেছো। এই প্রসেনজিৎকে হারিয়ে এই কৌশলকে মগধের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন। ওকে, মগধের মধ্যে ঢোকালেন। ক্লিয়ার? আচ্ছা, বিম্বিসার দেখতে পাচ্ছি, শ্রেণিক বললাম। আচ্ছা, এনার ক্যাপিটাল সে রাজগৃহ ছিল। ক্যাপিটাল কোথায় ছিল? রাজগৃহ। হর্ষঙ্ক বংশের ফাউন্ডার, তাই না? ইনি হর্ষঙ্ক বংশের ফাউন্ডার। এনার সময় কোর্ট পোয়েট জীবক ছিলেন। জীবক ছিলেন কোর্ট পোয়েট বলতে জেনারেল ফিজিশিয়ান, কোর্ট ফিজিশিয়ান ছিলেন। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? বিন্দুসার যদি বলো, বিন্দুসার অমিত্রাঘাত নামে পরিচিত। অমিত্র চেত্রাস নামে পরিচিত। অশোকের নামে তো একটু আগে বলে দিলাম, অশোকের নাম আর বলছি না। নেক্সট কোশ্চেন চলো। তাহলে কুনিক নামে কে পরিচিত? অজাতশত্রু। পরেরটা, সূর্য সিদ্ধান্ত কার লেখা? সূর্য সিদ্ধান্ত বরাহ মিহিরের লেখা। এর আগেও পরীক্ষায় পড়েছিল। উনি জানো যে, তোমরা সবাই জানো, উনি পঞ্চ সিদ্ধান্ত লিখেছিলেন। এই পঞ্চ সিদ্ধান্ত মানে কি? 5টা সিদ্ধান্ত লিখেছিলেন। 5টা সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত হলো সূর্য সিদ্ধান্ত। আমি সেকেন্ড বা থার্ড ভিডিওতে
5টা বইয়ের নামই বলে দিয়েছিলাম। ওকে, কার সময় ছিলেন? চন্দ্রগুপ্ত 2 এর সময় ছিলেন, তাই না? গুপ্তের যে বললাম চন্দ্রগুপ্ত দ্বিতীয় নবরত্ন ছিলেন, নবরত্নের একজন ছিলেন এই বরাহমিহির। ইনার আরো যদি বই বলো, বৃহৎ জাতক, বৃহৎ জাতক পরীক্ষায় দেয়, বৃহৎ জাতক কে লিখেছেন? তাছাড়াও বৃহৎ সংহিতা, বৃহৎ সংহিতা কার লেখা? এই বরাহমিহিরেরই লেখা। ওকে, গ্রেট ম্যাথমেটিশিয়ান অ্যান্ড অ্যাস্ট্রোলজার ছিলেন। ক্লিয়ার হয়েছে? আর্যভট্ট তো এক্ষুনি বললাম, এক্লিপসের কথা, ওয়েস্ট টু ইস্টের কথা, তারপর পায়ের ভ্যালু, জিরোর ভ্যালু ইউজ করার কথা। সুশ্রুত যদি বলে, সুশ্রুত কার সময় ছিল? এটাও গুপ্ত এরার সময় ছিল, এটাও গুপ্ত এরার সময় ছিল, এটা এরার সময় ছিল। ফাউন্ডার অফ, ফাউন্ডার তো না, ফাদার অফ, ফাদার অফ ইন্ডিয়ান সার্জারি সুশ্রুত ছিলেন। ওকে, ইনি কি লিখেছিলেন? সুশ্রুত সংহিতা লিখেছিলেন, সুশ্রুত সংহিতা লিখেছিলেন। ক্লিয়ার? এ ভররুচি দেখতে পাচ্ছ, ভররুচি কার সময় ছিলেন? ইনিও এই চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময় ছিলেন। এই ভররুচি, ওকে, ইনি গ্রেট গ্রামারিয়ান ছিলেন, গ্রামারিয়ান অ্যান্ড সংস্কৃত স্কলার, সংস্কৃত স্কলার। ইনি একটা বই লিখেছিলেন, খুব ইম্পর্টেন্ট বই, প্রাকৃত প্রকাশ, প্রাকৃত প্রকাশ। এই যে এটা, এটা বলা হয় সম্ভবত, এটাকে কি বলা হয় বলতো? এটা সম্ভবত প্রাকৃত যে ল্যাঙ্গুয়েজ, পালি প্রাকৃত তোমরা জানো, প্রাকৃত ল্যাঙ্গুয়েজের ফার্স্ট গ্রামার বই, ফার্স্ট গ্রামার বুক এটা, এটা বলা হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আনসার কি হলো? সূর্য সিদ্ধান্ত কার লেখা? সূর্য সিদ্ধান্ত হলো বরাহমিহির লেখা। ওকে, চলো নেক্সট। হু অ্যামং দ্য ফলোইং কিংস পারফর্মড অশ্বমেধ যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ অনেকজন করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ এখনই বললাম সমুদ্রগুপ্ত করেছিলেন, আরো করেছিলেন। তো এখানকার আনসার কি? পুলকেশী দ্বিতীয়। যেই পুলকেশী দ্বিতীয় একটু আগে বললাম, হর্ষবর্ধনকে নিজে হারাচ্ছেন, হর্ষবর্ধনকে, হর্ষবর্ধন ডিফিটেড, ডিফিটেড মানে হারিয়েছিলেন, আর ডিফিটেড বাই মানে উনি নিজে হেরেছিলেন। ডিফিটেড বাই কে? নরসিংহ বর্মন, পল্লব ডাইনেস্টির, বললাম এক্ষুনি, নরসিংহ বর্মন 1 ইনার কাছে হেরেছিলেন। ক্লিয়ার? কোথায়? ব্যাটেল অফ বাতাপি, এটা বললাম, ব্যাটেল অফ বাতাপিতে। কত? 642 থেকে 643 সেঞ্চুরি এই সময়। ক্লিয়ার হয়েছে? বেশ। পুলকেশী 1 দেখতে পাচ্ছি, ইনি ফাউন্ডার অফ চালুক্য। চালুক্যদের ক্যাপিটাল কোথায় একটু আগে বলে দিলাম, চালুক্যদের ক্যাপিটাল এই যে বাতাপি দেখতে পাচ্ছ, যুদ্ধ এখানে বাদামি বা বাতাপি। এই কীর্তিবর্মন, এখানে 2 লিখো, কীর্তিবর্মন 2 হলেন লাস্ট রুলার, এই বাতাপিদের লাস্ট রুলার, এই বাতাপি বলছি, চালুক্যদের লাস্ট কিং। পরীক্ষায় দেয় এইসব কিংডমের ডাইনেস্টির ফার্স্ট রুলার, লাস্ট রুলার এসব দেয়, হ্যাঁ, সেই জন্য বলে দিচ্ছি। পরেরটা, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো কে ছিলেন প্রতিষ্ঠাতা? শিমুখ ছিলেন সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা। সাতকর্ণী 1 দেখতে পাচ্ছ, সাতকর্ণী 1 এর একটা ইনস্ক্রিপশন ইম্পর্টেন্ট ছিল, নানাঘাট ইনস্ক্রিপশন। কি ইনস্ক্রিপশন? নানাঘাট ইনস্ক্রিপশন। নানাঘাট ইনস্ক্রিপশন ছিল সাতকর্ণী 1 এর। ইনি ছিলেন গ্রেটেস্ট কিং সাতবাহনদের, গ্রেটেস্ট কিং সাতবাহনদের। আর ইনার একটা ইম্পর্টেন্ট ইনস্ক্রিপশন ছিল নাসিক ইনস্ক্রিপশন, যে ইনস্ক্রিপশন লিখেছিলেন উনার মা, নিজের মা নিজের ছেলের কথা বলছেন এই নাসিক ইনস্ক্রিপশনে, বাই গৌতমী বলশ্রী। ওনার মায়ের নাম গৌতমী বলশ্রী ছিলেন, সেই জন্য ওনার নাম গৌতমী পুত্র সাতকর্ণী। আচ্ছা, এই যে নামটা এখানে এই নাসিক ইনস্ক্রিপশনে আছে, এখানে ওনার মা এই নাসিক ইনস্ক্রিপশনে এই গৌতমী পুত্র সাতকর্ণীকে কি বলেছে? কিং অফ কিং, কিং অফ
কিং। ওকে, তাহলে ফাউন্ডার অফ সাতবাহনদের কি হলো? শিমুক। সাতবাহনদের দুটো ক্যাপিটাল ছিল, এর আগে বলেছিলাম, অমরাবতী ছিল বলেছিলাম। অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশের যে এলাকা, সেই এলাকাতে ওনারা রাজত্ব করেছিলেন, বর্তমানে যে অন্ধ্রপ্রদেশ দেখতে পাচ্ছ। পরেরটা, হু ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া? এক্ষুনি প্রথম কোশ্চেনই তোমাকে বলেছিলাম চন্দ্রগুপ্ত মৌর্য। ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য নামে অনেক কিছু বলেছি, বলছি না। বিক্রমাদিত্য কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত টু। চন্দ্রগুপ্ত টু। ওকে, এই যে মহাপদ্মনন্দ তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা, এটার সঙ্গে গুলিয়ে ফেলো না। ফার্স্ট এম্পায়ার বিল্ডার যদি বলে, এম্পায়ার বিল্ডার অফ ইন্ডিয়া যদি বলে, তাহলে আনসার হবে তখন মহাপদ্মনন্দ। আর এখানে যদি হিস্টোরিক্যাল থাকে তখন আনসার হবে চন্দ্রগুপ্ত মৌর্য। ক্লিয়ার হয়েছে? স্যান্ডাকোট্টাস, অ্যান্ড্রোকোট্টাস এগুলোকে বলা হয়, বলেছি, এগুলো সব বলে দিয়েছি। বিম্বিসারকে বলা হয় শ্রেণিক, ইনার সময়ে জীবক ছিলেন, বলেছি, ইনি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, সবই বলে দিয়েছি তোমাদের। ক্লিয়ার? এগুলো রিপিট করছি না। তাহলে এটার আনসার কি হলো? প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ফো কিও কিং কে লিখেছিলেন? প্রথমেই বলেছি, ফো কিও কিং কে লিখেছিলেন? ফাহিয়েন, এফ দিয়ে, ফাহিয়েন এফ দিয়ে ফু কিও কিং। ইনি সম্ভবত বলা হয়, ইনি চাইনিজদের থেকে ফার্স্ট চাইনিজ, যদি এটাকে বলো, ফার্স্ট চাইনিজ ট্রাভেলার টু ইন্ডিয়া। ওকে, কার সময় এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত সেকেন্ড বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। ওকে, চন্দ্রগুপ্ত টু বিক্রমাদিত্য। চন্দ্রগুপ্ত টু, এনার সময় এসেছিলেন ফাহিয়েন। হিউয়েন সাং কার সময় এসেছিলেন? বললাম ব্যাটেল অফ লিবারেশন। ইনি হিউয়েন সাং কার সময় এসেছিলেন? সরি, মেগাস্তেনিস, উল্টোটা বললাম। মেগাস্তেনিসটা ব্যাটেল অফ লিবারেশন চন্দ্রগুপ্ত মৌর্য সময়, ইনি মৌর্য বংশের সময় এসেছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, হিউয়েন সাং কার সময় এসেছিলেন? হর্ষবর্ধনের সময়। এইচ দে হ, এইচ দে হর্ষবর্ধন। ওকে, হর্ষবর্ধন, মনে রাখার জায়গা বলে দিলাম, হর্ষবর্ধন, ট্রিক্স বলে দিলাম। ক্লিয়ার? ইত সিং একজন ইনিও বুদ্ধিস্ট মঙ্ক। কোথা থেকে এসেছিলেন? ইনিও চায়না থেকে এসেছিলেন, বুদ্ধিস্ট মঙ্ক ফ্রম চায়না। দেখতে পাচ্ছ চায়না থেকে কত লোক আগে প্রাচীন ভারতে আমাদের দিকে আসতো, আমাদের এখানকার পড়াশোনা, জ্ঞান, এগুলোর জন্য অনেক চাইনিজ ট্রাভেলার এখানে এসেছিলেন। এই যে তাম্রলিপ্ত, তাম্রলিপ্ততে উনি সংস্কৃত শিখেছিলেন। এটাও দেয় যে ইত সিং কোন জায়গায় সংস্কৃত শিখেছিলেন, পরীক্ষায় দিয়েছিল এটা, কোন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে এটা তাম্রলিপ্তিতে শিখেছিলেন। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ ইন্ডিয়ান মেকায়াভেলি? ইন্ডিয়ান মেকায়াভেলি কাকে বলা হয়? চাণক্যকে বলা হয়। চাণক্যকে কেন বলা হয়? কারণ লাস্ট রুলার ধননন্দকে হারিয়ে, নন্দ বংশের লাস্ট রুলার ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য গদ্দিতে বসলো চাণক্যর হেল্প নিয়ে, এনাকে ইন্ডিয়ান মেকায়াভেলি বলা হয়। ওকে, এই যে নানা ফড়নবিশ দেখতে পাচ্ছ, নানা ফড়নবিশ কে বলা হয় মারাঠা মেকিয়াভেলি, মারাঠাজ মেকিয়াভেলি। ওকে, এটা পরীক্ষা দেয়। আবুল ফজল দেখতে পাচ্ছ, ইনি আকবরের কোর্টে ছিলেন। ইনার বিখ্যাত বই হলো আকবরনামা। এখানে আলীবর্দী খাঁ দেখতে পাচ্ছ, এই আলীবর্দী খাঁ এর মৃত্যুর পর কে বসেছিলেন? সিরাজদৌল্লা আমাদের গদিতে বসেছিলেন। তাহলে তোমাকে যদি বলে যে সিরাজউদ্দৌলার আগে কে ছিলেন, তাহলে আনসার হবে আলীবর্দী খাঁ। ক্লিয়ার? নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল? দেখো প্রথমে বললাম কি, শশাঙ্ক। শশাঙ্ক হলো প্রথম ইন্ডিপেন্ডেন্ট কিং, বা বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। ইনি কোন বংশের ছিলেন? গৌড় বংশের রাজা ছিলেন। ওকে, ইনার ক্যাপিটাল কোথায় ছিল? কর্ণ সুবর্ণে ছিল। ওকে, তারপরে দেখতে পাচ্ছ গোপাল। এই গোপাল হলো ফাউন্ডার অফ পাল ডাইনেস্টির ফাউন্ডার হলো এই গোপাল। এইসব পরীক্ষায় পড়ে, তাই এগুলো বলে দিচ্ছি, যখন যেটা সামনে আসছে আমি সেগুলো বলে দিচ্ছি, পরীক্ষায় খুব দেয়। যতবার বলবো, যতবার শুনবে, ততবার তোমাদের রিপিট হবে, রিভিশন হবে। পরেরটা, দিব্য অজ দ্য লিডার অফ। দিব্য, এই দিব্য কার সময় হয়েছিল? দিব্যটা কি ছিল? একজন লিডারের নাম ছিল।
কি হয়েছিল, এই নর্থ বেঙ্গলে ফিউডেটার্স মানে সামন্ত, এই সামন্তদের একজন লিডার ছিলেন এই দিব্য, একটা রিভল্ট করেছিলেন। পাল বংশের রাজা, পাল বংশের তখন শাসন চলছে বাংলাতে, নর্থ বেঙ্গলে মহিপাল টু, মহিপাল ওয়ানকে হারিয়ে রাজারাজ ওয়ান বা রাজারাজ ওয়ান বলছি, রাজেন্দ্র চোল ওয়ান গঙ্গইকোন্ডা চোল নিলেন টাইটেল। আর মহিপাল টু এর সময়ে এই কৈবর্ত বিদ্রোহ হলো, বিদ্রোহের নাম কি, কৈবর্ত বিদ্রোহ। ওকে, এই কৈবর্ত বিদ্রোহের কথা কোথায় লেখা আছে, এই কৈবর্ত বিদ্রোহের কথা লেখা আছে সন্ধ্যাকর নন্দীর, সন্ধ্যাকর নন্দীর কি নাম, বইটার নাম বলো, রামচরিত। এই রামচরিতে লেখা আছে এই কৈবর্ত বিদ্রোহের কথা। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাকে বলেছে যে দিব্য ইজ দ্য লিডার অফ, দিব্য কার সময় লিডার ছিলেন, ওকে, বা কিসের লিডার ছিলেন, তাহলে লিডার ছিলেন কৈবর্ত বিদ্রোহের। এখানে কোল বিদ্রোহ দেখতে পাচ্ছ, কোল বিদ্রোহের একজন লিডারের নাম হলো বুদ্ধ ভগত। কি, বুদ্ধ ভগত। এগুলো মডার্নে আসবে, আবার বলবো মডার্নে যখন আসবে। সাল কত, 1831। ওকে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তাই বলে দিচ্ছি, যেগুলো আছে তোমাদের বলে দিচ্ছি। মুন্ডা রিভল্টের, মুন্ডা রিভল্ট দেখতে পাচ্ছ বা মুন্ডা বিদ্রোহ দেখতে পাচ্ছ, কোথায় এই হয়েছিল, ঝাড়খণ্ডে হয়েছিল। সালটা খুব ইম্পর্টেন্ট, 1899। ওকে, 1899-এ এই মুন্ডা রিভল্ট হয়েছিল। কে করেছিলেন, বিরসা মুন্ডা, তোমরা নাম সবাই শুনেছ, ইংরেজদের বিরুদ্ধে করেছিল ছোটনাগপুর প্ল্যাটেতে। আর সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। সাঁওতাল রিভল্ট তোমাদের দেয়, তোমাকে এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করে, মহাবিদ্রোহ কত সালে হয়েছিল বলো, 1857-এ হয়েছিল, তাই না? তোমাকে বলে মহাবিদ্রোহের আগে ইম্পর্টেন্ট রিভল্টের নাম কি, সেটা হলো সাঁওতাল বিদ্রোহ, সেটা হলো সাঁওতাল বিদ্রোহ। সালটা কত, 1855। মহাবিদ্রোহের পরে ইম্পর্টেন্ট রিভল্ট কি, মুন্ডা বিদ্রোহ, এটাও তোমাকে দেয়। ওকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে জমিদারি সিস্টেম আছে, ওই জমিদারি সিস্টেমটাকে এগেনস্টে এনারা করেছিলেন। ওকে, লিডারের নাম কি, এই সাঁওতাল রিভল্টের সবাই জানো, সিধু কানু, লিখে নাও। এই জন্য মডার্ন আসবে, মডার্ন যখন কভার করবো তখন এগুলো আরো সুন্দর করে বলবো, সিন্ধু অ্যান্ড কানু। ওকে, তো এই ছিল তোমাদের ভিডিও। তোমাদের আর একটা সেট আছে, তাহলে তোমাদের বিসিএস এর যতগুলো পরীক্ষায় একদম 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত, 2024 সালে তার পরীক্ষা হয়নি, 2023 সাল, এতগুলো প্রিলিমিনারি, যতগুলো এনসিয়েন্ট পরীক্ষা, এনসিয়েন্ট থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে, কোশ্চেন সমস্তগুলো কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।